নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন তৃণমূলের কিন্তু মিছিল চলছে এই মুহূর্তে। ইডি সিবিআই এর বিরুদ্ধে কিন্তু ইডির বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ মিছিল এই মুহূর্তে। আমাদের তৃণমূল কংগ্রেসের সাহায্যকারী যে সংস্থা আছে আমাদের আইপ্যাক, সেই প্রতীক জৈন আছে, তার বাড়িতে ইডি আজকে তারা হামলা করেছে। তারা বিভিন্নভাবে নোংরামি করেছে। সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে গেছেন। ওরা চেষ্টা করছে যে বাংলা ওই ইডিকে দিয়ে সিবিআইকে দিয়ে করবে। তাই যতই করুক হামলা, বাংলা দখল করবে মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি অভিযোগ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তাদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়েছেন। না, তাদের হাতে কি কোনো কিছু কি কোর্টের কাগজ আছে? কোনো কাগজ নাই। এই যে ইডি যেভাবে করছে, সিবিআই দিয়ে যেভাবে করছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি শক্ত ঘাঁটি। এই মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। এখানে কোনো দাঁত ফোটাতে পারবে না বিজেপি। ওনারা আমাদের সাহায্যকারী সংস্থা, আপনারা জানেন যে আইপ্যাক, সেই আইপ্যাক আমাদের সাহায্য করে। সেই এতে সেই বিজেপি ইডিকে দিয়ে আজকে ওর বাড়িতে হামলা করেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর প্রতিবাদে আমাদের দলের নির্দেশে আমরা আরামবাগ টাউন ব্লকের তরফ থেকে আজ আমরা প্রতিবাদ করছি, বিক্ষোভ জানাচ্ছি। একটা প্রাইভেট কোম্পানির ওপর ইডির হানা, সেখানে মুখ্যমন্ত্রী প্রোটোকল ভেঙে গেছেন, এটা কিভাবে হয়? এটা হচ্ছে আমাদের দলের অফিস, তার অফিসে সে যাবে না। আপনারা এই ধরনের কি করছেন? তথ্য চুরির প্রতিবাদে ইডিকে আমরা ইডির বিরুদ্ধে কেস করব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অফিস হচ্ছে আমাদের হচ্ছে যে আইপ্যাক যে অফিস, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় অফিস। সে অফিসে সে যাবে না। একই ধরনের কথা। আমরা ইডির বিরুদ্ধে কেস করব, হাজার হাজার কেস করবো আমরা ইডির বিরুদ্ধে। ইডি দূরটো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একদম বিক্ষোভ মিছিল চলছে আরামবাগ শহর এবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। এই মিছিল, সেই মিছিল কিন্তু সরাসরি সংবাদ সোমালিয়ার আপনারা লাইভ দেখছেন। ইডির বিরুদ্ধে কিন্তু একদম বিক্ষোভ, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমাদের সেই ছবি। এখানে কিন্তু আরামবাগ শহর এবং ব্লকের তৃণমূলের নেতৃত্বরা উপস্থিত আছেন। আরামবাগ শহরে কিন্তু এই মুহূর্তে ছোট্ট করে একটি মিছিল অনুষ্ঠিত হলো। সরাসরি লাইভ চলতে দেখতে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন নন্দী উপস্থিত আছেন। আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় এবং উপপৌর প্রধান মমতা মুখার্জি ও আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জি এবং হুগলি জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ একাধিক তৃণমূলের নেতাকর্মীরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। হয়ে কিন্তু এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে আরামবাগের গৌরাটি মোড়ে।
লাইভ দেখছেন এই ছবি। দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। ইডির বিরুদ্ধে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ব্যানার দেখতে পাচ্ছেন, ইডির বিরুদ্ধে কিন্তু একবারে তৃণমূল রাস্তায়। আরামবাগ শহরের ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতিও এখানে উপস্থিত হয়েছেন, শিশির সরকার। এবং আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেরাও আছে। এবার আমরা আরো কথা বলবো। বলছি কি বলবেন আজকে এত বিক্ষোভ কি করে? আজকে বিক্ষোভ মানে একটা নিন্দনীয় দিন। আজকে আমাদের যেটা সাহায্যকারী সংস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কর্মীদের আজকে সেইখানে হঠাৎ করে তাদের যে প্রধান আমাদের প্রতীক জৈন স্যার, তার বাড়িতে হঠাৎ করে ইডি হামলা করেছে, সিবিআই হামলা করেছে না জানিয়ে। এটার জন্য আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি বিজেপিকে। এবং সমস্ত তথ্য আমাদের যেটা আমাদের কার্যালয়ের সমস্ত তথ্য, আমাদের তৃণমূলের তথ্য সেখান থেকে চুরি করেছে তারা ডাকাতি করেছে ওখানেতে। আমরা আজকে তৃণমূল কংগ্রেস আরামবাগ শহর এবং ব্লকের সমস্ত দিক দিয়ে আমরা এখানেতে সমবেত হয়েছি এবং এর তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছি। যখন দেখছে যে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনোদিন ওরা পারবে না, মমতা ব্যানার্জি মানুষের পাশে থাকেন, ওরা কোনোদিন মানুষের পাশে থাকে না। ওরা সেই কারণে আজকে চুরি করে, এরকম ডাকাতি করে, চুপি চুপি বিড়াল যেমন মাছ চুরি করে, সেই জন্য তারা ঢুকেছে, আজকে তথ্য চুরি করেছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম অসম্মান করেছে। আমরা এই অসম্মান মানছি না, আমরা মানবো না। তৃণমূল কংগ্রেস এর জন্য যতদূর যেতে হয় আমরা যাব, আমরা রাস্তাতে যদি দিনের পর দিন থাকতে হয় আমরা তাই থাকবো। আমরা শুনলাম আরামবাগের পৌর প্রধান মমতা মুখার্জির সঙ্গে কথা বললাম। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো। এখানে আরো বেশ কিছু আছেন, বলছি এত কম সময়ে কিভাবে এই বলছি এত কম সময়ে কিভাবে আয়োজন করলেন? আজকে আমাদের দলীয় কর্মসূচির মধ্যে আমরা ছিলাম। আজকে হঠাৎ দলীয় নির্দেশ এলো যে আমাদের রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অন্যায়ভাবে অনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি তার ইডি সিবিআইকে ব্যবহার করেছে। তারই প্রতিবাদে আমাদের দলের নির্দেশে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা রাস্তায় নেমেছি। আরামবাগের শহরের রাস্তায় আমরা প্রতিবাদ জানালাম। এইভাবে বিজেপির ইডি সিবিআই নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে যেভাবে বাংলার মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছে তার প্রতিবাদে আজকের আমাদের এই মিছিল। জানেন যে আমাদের যে আইপ্যাক যে সংস্থা আছে সেই সংস্থার উপর আজকে সকালে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশে আমাদের প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন অন্যায়ভাবে। কারণ আমাদের দলীয় তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন, সেই তথ্য সংগ্রহ করতে যাওয়ার জন্য
আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোঘাট 1 নং ব্লকের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আইপ্যাক হচ্ছে একটা সংস্থা, সেই সংস্থা থেকে পরিচালনা করেন আমাদের প্রতীক জৈন, সেটা তৃণমূল কংগ্রেসের সেই সংস্থা থেকে পরিচালনা করে। ভোটের আগে আইপ্যাকের অফিসে ইডি হানা কার স্বার্থে অমিত শাহ জবাব দাও। বিজেপির চামড়া খুলে দেব আমরা, বিজেপির চামড়া খুলে দেব আমরা, অমিত শাহের চামড়া খুলে দেব আমরা, নরেন্দ্র মোদীর চামড়া খুলে দেব আমরা, চামড়া খুলে দেব আমরা, নরেন্দ্র মোদীর চামড়া খুলে দেব আমরা, অমিত শাহের চামড়া খুলে বিজেপি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে টেক্কা দিতে না পারার জন্য রাতারাতি হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আবার তার জনজয়ের কর্মসূচির মধ্য দিয়ে যখন প্রতিটা জেলায় র্যালি করছে, প্রত্যেকটা জেলায় যেভাবে জনসমাগম জনসমুদ্র বয়ে বেড়াচ্ছে আপনারা মিডিয়াতে দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। এসব দেখে কম্পিত বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীরা, নরেন্দ্র মোদীরা এরা ভয় খেয়ে গেছে। এসআইআর করলো, এসআইআর করে বাংলা থেকে বৈধ ভোটারকে বাদ দিতে পারেনি, কারণ 80 বছরের বয়স্ক ভোটারটাও হিয়ারিং কেন্দ্রে এসে উপস্থিত হয়ে জানান দিচ্ছে যে আমরা বাংলার বৈধ ভোটার, আমরা ভারতীয় নাগরিক। এটাই প্রমাণ করে যে আমরা যে চক্রান্ত বিজেপি করেছে নির্বাচন কমিশনার দ্বারা, নির্বাচন কমিশনারের গালে থাপ্পড় মেরে সেই 80 বছরের বয়স্ক ভোটারটা বুঝিয়ে দিয়েছে যে আপনারা যতই চক্রান্ত করুন, আপনারা যতই চালাকি করুন, বাংলা থেকে বৈধ ভোটার বাদ দিতে পারবে না। এটা বিহার নয়, এটা উড়িষ্যা নয়, এটা বাংলা। এই বাংলা থেকে বৈধ ভোটারদেরকে বাদ দিতে পারবে না। এখানে বাংলার নেত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়, এ বাংলার মানুষের নেতা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা কি করলো? এসব কিছু থেকে পরাস্ত হয়ে আজকে তৃণমূলের ভোট কৌশলী যে আইপ্যাক সংস্থা আছে, সেই সংস্থা ইডিকে লেলিয়ে দিল। ইডিকে দিয়ে সেখানে হানা করে তৃণমূল কংগ্রেসের সমস্ত তথ্য লোপাট করার জন্য উঠে পড়ে রেখেছে। কারণ যে সমস্ত তথ্য আমরা তৈরি করেছি, এই তথ্য সংগ্রহ করতে অনেক দিন সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়। এটা বুঝে যেয়ে ওই তথ্যকে লোপাট করে দিয়ে ভেবেছে তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে দেওয়া যাবে। ভোটের আগে সমস্ত তথ্য চুরি করে তৃণমূল কংগ্রেসকে পিছিয়ে দেওয়ার যে একটা চক্রান্ত করেছিল, আমাদের নেত্রী সেটা বুঝতে পেরে সাথে সাথেই আজকে আমাদের আইপ্যাক সংস্থায় উপস্থিত হয়েছে এবং তীব্র প্রতিবাদ করেছে। তারই নির্দেশে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। জয় বাংলা! দাদা কার কার পুরালেন? এখানে আমরা নরেন্দ্র মোদী, অমিত শাহ যাদের অঙ্গুলি হেলনে, এই ইডি, সিবিআই, নির্বাচন কমিশনার যাদের অঙ্গুলি হেলনে চলছে, সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং এই বাংলার একটা ভণ্ড আছে, যার বাংলার বৈধ ভোটার তালিকায় নাম থাকবে কিনা সন্দেহ আছে, যে সঠিক ভারতীয় কিনা, যে অরিজিনালি বাংলাদেশি, সেই শুভেন্দু অধিকারীর পুষ্পতলিকা আমরা দাহ করলাম। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।